যদি আপনি করেন, আল্লাহ আপনাকে এমন ভাবে রিজিক দিবে যার চিন্তা আপনি কোনোদিন করতে পারবেন। এই কারণে আপনাকে বলবো সবসময় ভরসা করবেন আল্লাহর উপরে, আল্লাহর উপরে সবসময় ভরসা করবেন। আপনার হয়তো অফিসার বা আপনার যিনি মালিক আছে তিনি আপনাকে বলতেছেন যে দাড়ি কেটে ফেলতে হবে, না হলে আপনার চাকরি থাকবে না। আপনি যখন চিন্তা করছেন দাড়ি না কাটলে চাকরি চলে যাবে, অতএব দাড়িটা কাটেন। তাহলে আল্লাহর উপরে আপনার ভরসা আছে? আল্লাহর উপরে আপনার ভরসা নেই। আপনাকে বলতেছে যে আপনাকে টাকনার উপরে নিচে প্যান্ট পরে বেরোতে হবে, এটা আমাদের নিয়ম, নাহলে আপনাকে আনস্মার্ট লাগবে, স্মার্ট লাগবে না। আপনি চিন্তা করছেন ঠিক আছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে ওই তার কথাই শুনি। রিজিকের মালিক তখন আপনার মালিক, তাই না? ওই আপনার যে অফিসার, আপনিও তাকে রিজিকের মালিক মনে করে নিয়েছেন, না হলে উনি যেটাই অর্ডার করতেছে আপনি ওটাই মেনে নিচ্ছেন কেন? আপনি যদি আল্লাহকে রিজিকের মালিক মনে করতেন যে আল্লাহ আমাকে রিজিক দিবে, তাহলে তার কথা আপনি কোনোদিন মানতে পারতেন না। আজকে অনেকেই বলে যে চাকরি করতেছে আর্মির, চাকরি করতেছে বিডিআর এর, চাকরি করতেছে পুলিশের, আমাদের অর্ডার নেই। যতদিন না বলবে দাড়ি রাখতে পারবো ততদিন দাড়ি রাখতে পারবো। তো আমি বলি এই চাকরি করার কি দরকার? চাকরি ছেড়ে দেন, বাসে বাবার জমি জমা আছে ওখানে এসে আবাদ করে খান, কিছু টাকা নিয়ে হালাল ব্যবসা করে খান, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে। মানুষের আন্ডারে না লেগে ওইভাবে থাকেন, স্বাধীনভাবে চলাচল করেন। এই কারণে দেখেন সালফে সালেহিনরা কেউ সরকারি চাকরি করতেন না, আজকে আমাদের প্রায় মানুষ সরকারি চাকরিতে পাগল। চাকরি শব্দের অর্থ জানেন? চাকরি কোথা থেকে এসে? চাকরি মানে হচ্ছে আপনি কারো গোলাম, আপনি কারো চাকর, তাই না? গোলাম না? তার অর্ডার আপনাকে শুনতে হয় না? আপনি তার গোলাম হয়ে গেছে, তার অর্ডার আপনাকে শুনতে হয়। আপনি যদি তার অর্ডার না শুনেন, তার কথা না শুনেন, আপনার চাকরি থাকবে না। থাকবে না? থাকবে না। কিন্তু আপনি যদি ব্যবসা করেন, আপনি সারাদিন হয়তো কোথা থেকে পাতা কেটে আনলেন, ওই পাতা আপনি বিক্রি করেন, আপনি কারো গোলাম না। আপনার মন মতো আপনি যেখানে সৈকাত ইচ্ছা ওইখানে আপনি যাইতে পারেন। আজকে ইচ্ছা হলো ওই জায়গায় আমি যাবো, আমি চলে যাবো। আজকে ইচ্ছা নাই আমি ব্যবসা করবো না, বাসায় বসে আপনি চলে যাবেন। কিন্তু চাকরি আপনি এটা করতে হবে, আপনাকে যাইতে হবে, হাজিরা দিতে হবে, না হলে আপনার বেতন বন্ধ। এই কারণে সালফে সালেহিনরা কেউ চাকরি করতেন না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যতজন আছে কারো জীবন থেকে আপনি দেখাইতে পারবেন যে একজন চাকরিজীবী ছিলেন? একজনও চাকরিজীবী ছিলেন না। ইমাম আবু হানিফাকে তিনাকে বলা হয়েছিল যে আপনি বিচারপতি হন, উনি বিচারপতি হতে রাজি হয়নি। কারণ বিচারপতি হইলে আমাকে খলিফার কথা মতো চলতে হবে, উনি হয়তো উল্টা পাল্টা কথা বলবে, ওটার রায় আমাকে দিতে হবে, পরকালে আল্লাহ আমাকে পাকড়াই করবে। ওটা না করে তিনি কাপড়ের ব্যবসা করতেন, চিন্তা করেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার সাথে বারাকা দিয়েছেন। যতগুলো সাহাবী আসলে দেখেন প্রায় সাহাবী ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু আজকে মুসলিমদের যে কালচার ওটা আমরা ভুলে গেছি, মুসলিমদের সভ্যতা ওটা আমরা ভুলে গেছি। মুসলিম জাতি যে ব্যবসা বাণিজ্য করতো ওটা বাদ দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে পড়ালেখা করতেছি, পড়ালেখা করে বড় হবে, মাস্টার ডিগ্রি পাস করবে, একটা চাকরি বাকরি করবে, আহাল পরিবার নিয়ে খাবে, বাস শেষ। মানুষকে দিনের দাওয়াত দিতে হবে, কিছু করতে হবে ইসলামের জন্য, এই চিন্তা ভাবনা নেই। সাহাবীরা ব্যবসা করার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়েছে। আজকে যদি সাহাবারা ওই মক্কা মদিনা থেকে না এদিকে আসতো, আমরা ইসলামের দাওয়াত পাইতাম না। অনেক সাহাবী বলা হয় যারা চট্টগ্রামে এসেছে, বলা হয় এটা, তারা আসতো, তারা বিভিন্ন জায়গায় যাইতো, এটা সত্যটা আমরা জানি। এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যাইতো, এক জায়গায় তারা বিভিন্ন জায়গায় থাকতো না। তারা মনে করতেন এই পুরা পৃথিবীটাই হচ্ছে আমাদের, যেখানে ইচ্ছা সেখানে আমরা যাবো। কিন্তু আমাদের এরকম না। এই কারণে মন মানসিকতা চেঞ্জ করেন, বাচ্চাদেরকে পড়ালেখা করবেন, তাকে কি একজন সুশিক্ষা শিক্ষিত করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য। পড়ালেখা এই নিয়তে করেন না যে পড়ালেখা করার জন্য চাকরি হয়, এই নিয়তটাই ভুল। চাকরি করার নিয়তে পড়ালেখা করা লাগে না, টাকা পয়সা ইনকামের জন্য পড়ালেখা করতে হয় না। আজকে কত গরিব অনেকেই আছে যারা পড়ালেখাই করতে পারে না, যাদের আন্ডারে মাস্টার ডিগ্রি পাস করা লোক চাকরি করে। ঢাকা শহরে অনেকে আছে যাদের নামটা হয়তো ভালোভাবে লিখতে পারে না, কিন্তু কোটি কোটি টাকা মানে। আর আপনাকে বোঝাতে চাচ্ছি যে পড়ালেখা করার জন্য ওই টাকা ইনকামের জন্য পড়ালেখা করতে হয় না, কিছুই পড়ালেখা করেনি। আপনি বিশ্বের যারা বড় বড় ধনী তারা দেখবেন কেউ 4 পাস, কেউ 5 পাস, কেউ হয়তো ক্লাস 9 থেকে পড়ালেখা করেছে। কিছুদিন আগে আমি এটা দেখলাম, অনেকেই আছে যারা হয়তো ক্লাস 4, 5 থেকে পড়ালেখা করেছে, আজকে সে কোটিপতি, তার আন্ডারে মাস্টার ডিগ্রি হাজার হাজার মানুষ আছে।